আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হলো আমাদের জলে এবং স্থলে, পশু পাখির মধ্যে, মাছের মধ্যে, জলে এবং স্থলে এগুলো আমাদের কোন কোন জিনিসটা খাওয়া যায় আর কোন কোন জিনিসটা খাওয়া যায় না, এই বিষয়ে জলে এবং স্থলে কোনটা আমাদের খাওয়া যায় কোনটা যায় এই বিষয়ে আজকে আলোচনা। জলের মধ্যে, পানির মধ্যে যে আমরা মাছগুলো খাই, এই মাছগুলো সাধারণত আল্লাহ পাকের কুদরত। এই মাছ আমাদের মানুষ আশা করে মানবতার জন্য খাদ্য দিয়েছে মাছের পানির মধ্যে। পানির মধ্যে কিন্তু অনেকক্ষণ এরা বিভব থাকে। এই চিন্তার বিষয়ে চিন্তা করলে আমরা ঠিক থাকতে পারি। সেটা হলো মানুষ 1 মিনিটে 1.5 মিনিট থাকতে পারে, যত শ্বাস বড় হবে। মাছগুলো অনেকক্ষণ পানি তবে ওদের আল্লাহ পাকের একটা অনুভূতি থাকে, ওরা অক্সিজেনের পানি নিতে পারে। তো যাও, এই পানির মধ্যে যে জিনিসটা আমাদের খাদ্য বস্তু আলাদা করেছেন সেটা হলো মাছ। আর মাছের মধ্যে আপনার গালছা আছে। গালছা যে জিনিসটা আছে এটা খাওয়া যায়। সাপের গালছা নেই, কুচের গালছা নেই, তারপরে কাশিমের গালছা নেই, আরও অনেক কিছু আছে এগুলোর গালছা। তারপরে আরও অন্যান্য প্রাণী আছে, সেগুলো মাছ না, সেগুলো খাওয়ানো হচ্ছে। তো আর স্থলে যে আমরা আমাদের জন্য গরু হালাল, বকরি হালাল, মহিষ হালাল এবং মুরগ মুরগিগুলো হালাল, চড়ুই, বাবুই এবং আরও কবুতর, বহু কিছু আছে। এগুলো আমাদের বিভিন্ন রকম পাখি আমাদের হালাল। সেগুলো প্রায় দেখবেন এগুলো হাত দিয়ে ধরে না, পা দিয়ে ধরে না। হিংস্র প্রাণী যেগুলো হিংস্র প্রাণী হাত দিয়ে পা দিয়ে ধরে ছিঁড়ে খায়, এগুলো কিন্তু আমাদের জন্য ওগুলোর হাত। কাকড়ও খায় পা দিয়ে ধরে ছুটে টানবে। এবং পুকুরে শিয়ালে, শ্রীগালে, তারপরে ভাট, ভাল্লুক, আরও বহু পশু আছে এরকম। তারপর আরও জিনিস আছে সেগুলো যেটা আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছে। ইসলামের মধ্যে কোনো যুক্তি নেই, যুক্তি নেই। মাটি খাওয়া হারাম, মাটি খাওয়া হারাম, অথচ মাটি পাক। কোনো মানুষ যদি পানি না পায়, 10 বছর যদি পানি না পায়, তবু পাক মাটি দিয়ে তাই করে সে নামাজ পড়তে পারে। তাহলে মাটি হালাল, পাক। এই মাটি পাক পবিত্র, কিন্তু খাওয়া যাবে না কেন? এটা আল্লাহ নিষেধ করেছে। এরকম কোনো যুক্তি নেই। তো এই জন্য জলে এবং স্থলে দুইটা সুন্দর একটা সাধারণ একটা বিষয় বলা হয়েছে যে তোমরা এদিকে লক্ষ্য করো যে জলে এবং স্থলে, জলে যেগুলো গালছা নেই, স্থলে যেগুলো হিংস্র প্রাণী হাত দিয়ে পা দিয়ে প্যারেছে খায়, এগুলো তোমার জন্য নিষেধ। তো এটা এই দুইটা জিনিস আমরা খেয়াল করি। তারপরেও আরো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত জানোয়ার তোমার জন্য হারাম করা হয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু। সেটা তো হালাল ছিল, একটা গরু হালাল ছিল, সেটা মারা গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে, জান নিয়ে গেছে, এটা আমাদের জন্য হারাম। এবং জীবিত হালাল পশু জবাইকৃত রক্ত, প্রবাহিত রক্ত, স্রোত নিয়ে যে রক্তগুলো বাইরে হয়ে যায়, এই রক্তগুলো তোমাদের না হারাম করা হয়েছে। রিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, এবং খিনজির যেগুলো আমাদের সামনে নজর অনেক সময় পরে বিদেশিরা
ওরা খিঞ্জি পালানোর জন্য কিছু মানুষ বাংলাদেশে চাকর রাখা হিসাবে ওরা ছেড়ে দিছে। এই যে ওইটাকে বলে খিঞ্জি বা শুয়ার আমরা বলি, এই শুয়ার তোমার জন্য হারাম করা হয়েছে, একদম হারাম। হরিমত আলিম মাইতাতু মৃতজন্তু, হালাল মৃতজন্তু। হরিমত আলিম মাইতাতু দাম, এবং হালাল পশু জবাইকৃত প্রবাহিত রক্ত তোমার জন্য হারাম। ওয়াল খিনজির এবং তোমার জন্য শুয়ার হারাম করা হয়েছে। আর একটা হলো ওয়ামা উহিলা লিগাইরিল্লাহি, আল্লাহর কোনো হালাল পশু যদি কোনো মানুষের নামে জবাই করা হয়, উৎসর্গ করা হয়, সেইটাও একদম শুয়ারের মতো হারাম। পায়খানার মতো নাপাক, হিংস্র প্রাণীর মতো নাপাক। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই পালন। আর হারাম জিনিস খাইলে শরীরের উত্তেজনা শক্তি নষ্ট হয়ে যায়, মানে বিপরীত হয়ে যায়। সে তার কোনো ধর্ম বন্ধন ধর্ম লাগে না, সে আনসান ভাব হয়ে যায়। এই জন্য রক্ত নষ্ট হইলে তখন তার দ্বারা বিভিন্ন রকম যে গুণাগুলো সংযুক্ত হওয়া সম্ভব না, মানুষ বিশ্বাস করবে না, ওই ধরনের গুণাগুলো সে নিজে করে এই তার চরিত্র নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।